আসলে কি ওসমান হাদি এটা জাস্ট অ্যান এক্সকিউজ। কেন এক্সকিউজ? ওসমান হাদি মারা গেছে, সেটা অবশ্যই এটা কোনোভাবে এটা কাম্য না। আল্লাহ তার বেহেশত নসিব করুক। ওসমান হাদির বিচার অবশ্যই হওয়া দরকার, যেন এরভাবে যেন আর কেউ যেন পার না পায়। কিন্তু ওসমান হাদিকে সামনে রেখে লাইক এ ট্রাম্প কার্ড ইউজ করা এটা আসলে ঠিক না। হ্যাঁ, কিছু হলে ওসমান হাদিকে ফ্রন্টে নিয়ে আসলাম। হ্যাঁ, তো এইটা কেন করবে? হ্যাঁ, প্রত্যেকটা রাস্তায় এখন দেখেন ইদানিং গেলে বেশ কিছু ঘন্টাগুলো কি ওসমান হাদিকে ইস্যু নিয়ে। ওসমান হাদিকে তো দাফন দেওয়া হয়েছে, হ্যাঁ, প্রপারভাবে সব কিছু করা হয়েছে। এখন ইলেকশনের পরে এইটা উচিত, এখন পার্লামেন্টে বসে যে ওসমান হাদির ফ্যামিলিকে রিহ্যাবিলিটেট করা উচিত। কেন ওসমান হাদির ভাইকে চাকরি দিয়েছে? হ্যাঁ, চাকরি দিয়েছে, রাইট। তারপরে যদি কিছু করতে চায়, আমি বলছি তারপরে যদি কিছু করতে চায়, চাকরিটা নিল কেন? আন্দোলনে যদি আপনি চাকরিটা নিলেন না, কারেক্ট, আমি মিন্টু ভাইকে কারেক্ট কথা বলেছেন। তো এরপরে যদি কিছু করতে চায়, সেটা আসো তোমরা পলিটিক্যাল গভর্নমেন্ট ডিসাইড করো, কিন্তু এইটাকে আসলে ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করে ইলেকশনটাকে বানচাল করাটা উচিত হবে না। কারণ আমি একটা কথাই বলবো, সেটা বিএনপি, জামাত যেই ক্ষমতায় আসুক, কারণ আমি দুইটা দলকে বেশি ভিজিবল দেখি আর কি। তো আমার কথা হলো যে নির্বাচনটা করা উচিত। নির্বাচন কেন? আমরা চাই নির্বাচনটা হোক, আমরা সুস্থে ফিরে আসি। কারণ আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের অনেক কিছু, আমাদের চলাফেরা, মুভমেন্ট অনেক ডিফিকাল্ট হয়ে গেছে আমাদের জন্য, অনেক কিছু থেমে গেছে। দেশের ইকোনমি অনেক ভেঙে গেছে। তবে একটা পয়েন্ট আমি না বললেই না, এই যে মিন্টু ভাই বলেছিলেন যে ইকোনমি অনেক রিকভার করেছেন। আসলে দেখেন, এই ক্যাবিনেটে ইন্টারিম গভর্নমেন্টেরই ওয়ান অফ দ্য উপদেষ্টা বলেছেন যে শেখ হাসিনা 2 লাখ কোটি ঋণ রেখে গেছিলেন, এখন সেটা বেড়ে হচ্ছে 23 লাখ কোটি, আরও অ্যাডিশনাল হয়েছে। তার মানে এখানেও কিন্তু একটা, কিন্তু ওদের মুখ থেকে কিন্তু প্রশ্ন, আমার কথা না, এটা ওদেরই কথা। এটা তাহলে কোনটা ঠিক? যেমন শেখ হাসিনার আমলে কিন্তু সত্যি কথা যাই বলেন না কেন, হ্যাঁ, তারা কিন্তু, আমি শেখ হাসিনাকে প্রেস করে কথা বলছি না, বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা রিপোর্ট দিত কিন্তু যে আমাদের রিজার্ভের কী অবস্থা। এখন যেগুলো রিজার্ভ শোনেন, এগুলো কিন্তু মন গড়া মুখ দিয়ে বলে, তারা কিন্তু স্ট্যাটিস্টিক দিয়ে হিসাব দিয়ে কিন্তু বোঝায় দেন রিজার্ভ কথাটি আছে। আপনি দেখেন, যদি নাই থাকতো, আজকে নাম করা কিছু ব্যাংক আছে, নাম করা ব্যাংক একসময় ছিল, এখন এই ব্যাংকগুলো পচন ধরে গেছে। আমি নিজেই ভুক্তভোগী SIBL। আমি যদি 50,000 টাকা চেক দেই, আমার স্টাফকে কি বলে জানেন? 50,000 টাকা তুলবো, 45,000 টাকা ব্যাংকে জমা দিবেন, 5,000 টাকা নিয়ে যাবেন।